মারাক্কেশের কেন্দ্রস্থলে অবস্থিত বাহিয়া প্যালেসটি মরক্কোর স্থাপত্যশৈলী এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অত্যাশ্চর্য উদাহরণ। 19 শতকের শেষের দিকে নির্মিত প্রাসাদটি তার যুগের মহিমা এবং দক্ষ কারিগর দ্বারা এর সৌন্দর্য তৈরি করেছিল এটি একটি তার প্রমাণ। বাহিয়া প্যালেসটি 1860-এর দশকে সুলতানের গ্র্যান্ড উজিয়ার সি মুসার ব্যক্তিগত বাসস্থান হিসেবে তৈরি করেছিলেন। পরবর্তীতে 1890-এর দশকের শেষের দিকে তার ছেলে বি আহমেদ, যিনি একজন গ্র্যান্ড উজিয়ারও ছিলেন, এটিকে প্রসারিত ও অলঙ্কৃত করেন। বাহিয়া নামটি, যার অনুবাদ হচ্ছে উজ্জ্বলতা, প্রাসাদের সৌন্দর্য এবং এর সৃষ্টির পেছনেও উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। প্রাসাদটি ইসলামিক এবং মরক্কান স্থাপত্যশৈলীর সংমিশ্রণ প্রদর্শন করে, যেখানে জটিল মার্কেট্রি, অত্যাশ্চর্য জেলিজ, টাইল কাজ এবং অলঙ্কৃত ছাদ রয়েছে। এর নকশায় রয়েছে বেশ কয়েকটি রিয়াদ। রিয়াদ হচ্ছে অভ্যন্তরীণ বাগান সহ ঐতিহ্যবাহী মরক্কের ঘর। বা আহমেদের মৃত্যুর পর প্রাসাদটি একটা রাজকীয় বাসভবনে পরিণত হয় এবং মরক্কোর ইতিহাসের বিভিন্ন সময়কাল জুড়ে এটা ছিল। এটি মরক্কোর সাংস্কৃতিক ও রাজনৈতিক ল্যান্ডস্কেপকেও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। অসংখ্য বিশিষ্ট ব্যক্তি এবং অনুষ্ঠানের আয়োজন এখানে হয়েছে। বাহিয়া প্যালেস শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থানই নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতীক যা মরক্কোর শৈল্পিক এবং স্থাপত্য দক্ষতার প্রতিনিধিত্বও করে। বাহিয়া প্যালেসটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত একটি জাদুঘর হিসেবে, যা মরক্কোর রাজকীয় অতীতের একটি পরিচয় দেয়। প্রাসাদটি তার সাজসজ্জার জন্য সবচেয়ে বিখ্যাত। দেয়ালে আরবি শিলালিপি এবং জ্যামিতিক নিদর্শন, আরবের এবং মুকার না খোদাই করা স্টুকো রয়েছে। এর মেঝে মার্বেল এবং জেলিস টাইলস দিয়ে নির্মিত। এই সাজসজ্জার জন্যই উপকরণগুলো সারা মরক্কো থেকে বি আহমেদ আমদানি করেছিলেন, যার মধ্যে রয়েছে মেকনেসের মার্বেল, সম্ভবত প্রাক্তন মরক্কো রাজপ্রাসাদ থেকে, এবং মিডল অ্যাটলাস থেকে সিডার কাঠ এবং তেতুয়ান থেকে টাইলস। সারা দেশ থেকে কারিগররাও এখানে এসেছিল। 1912 সালে মরক্কোতে ফরাসি প্রোটেক্টরেট স্থাপনের পর প্রাসাদটি শহরে ফরাসি রেসিডেন্ট জেনারেলের বাসস্থান হিসেবে রূপান্তরিত হয় এবং স্বাধীনতার পর রাজা দ্বিতীয়